আসসালামু আলাইকুম। কিছু জানার পেজে আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে রিকোয়েস্ট ভাই আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে রিকোয়েস্ট। এবার ভিডিও নিয়ে আসলাম আমে কখন কোন টাইমে স্প্রে করতে হয়। সাধারণত আমে প্রথমে স্প্রে করতে হয় আমের মুকুল আসার আগে এবং দ্বিতীয় স্প্রে আমের মুকুল বের হওয়ার পর এবং তৃতীয় স্প্রে আমের গুটি যখন মটর দানা মতো হয়। তো অনেকে আমের মুকুল আসার আগে স্প্রে করেন। তো এই স্প্রে ব্যবহার করতে পারেন লিমন কোম্পানি গ্রিন ডাজিম প্রতি লিটার পানিতে 2 গ্রাম এবং লিম্বুস প্রতি লিটার পানিতে 2 মিলি। এর সাথে স্প্রে করলে পরে আপনার ছত্রাক এবং হবার পোকা দমানো সম্ভব হবে। এবং আমের মুকুল বের হওয়ার পরপর ব্যবহার করতে পারেন ইমিসাফি এবং লিমোক্সানিল সাইমোক্সিলিন ম্যানকোজেব। ইমিসাফি জাপ পোকা সাদা পোকা এবং সাইমোক্সিলিন ম্যানকোজেব মুকুল বের হওয়ার পর বিভিন্ন ছত্রাক আক্রমণ হয়, এগুলো দমানোর জন্য ব্যবহার করতে পারেন। এবং সাথে ব্যবহার করবেন সিনোফিক্স। এটা একটা হরমোন, এটা অ্যালফা-নেট্রিক অ্যাসিটিক অ্যাসিড প্রতি লিটার পানিতে 2 মিলি হারে স্প্রে করলে পরে আপনার মুকুলের যে হারে গুটি থাকবে আর কি, দানা থাকবে প্রত্যেকের দানা থেকে যাবে এবং একটা দানা সহজে ঝরে পড়বে না যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন। হ্যাঁ, আপনি স্প্রে করলেন, সঠিকভাবে পরিচর্যা করলেন না, কিন্তু আপনি এটা স্প্রে দিলেন কিন্তু সঠিক পরিচর্যা করলেন, তাহলে আপনার মুকুল থাকবে না। তো চেষ্টা করতে হবে আপনি যখন যে স্প্রেটা করবেন সঠিক মাত্রায় সঠিক পরিচর্যা করলে হবে, তাহলে আপনি এই হরমোনের গুণাগুণ পাবেন। কারণ এই হরমোন এমন একটা অত্যাধুনিক হরমোন, এটা অন্য কোনো কোম্পানির নেই, একমাত্র লিমন এগ্রো কোম্পানির আছে। এটা ব্যবহার করলে আপনার আম প্রচুর পরিমাণ ধরবে এবং আপনি অনেক বিশ্বাস করতে পারবেন। এখন যে ভিডিও দিলাম, পরবর্তী নেক্সট টাইম যখন এই বাগানে এই গাছে কীরকম আম আসে আপনার দেখাবো, দেখলে বুঝতে পারবেন আসলে এই হরমোনের কার্যকারিতা কেমন। সবাইকে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।